মাহি এদেশে মানুষের নাম নেই? পুরুষের নামও মাহি, মেয়ে লোকের নামও মাহি। ওই যে কিছুদিন আগে যিনি মারা গেলেন তার ছেলের নাম মাহি বি চৌধুরী। কথা বলছে না? আর একজন নায়িকা আছে মাহিয়া মাহি। পুরুষ আর মহিলা আমি তো বুঝতে পারলাম না। এখন ওই ছেলেটা আসলে ছেলে না মেয়ে, আম্মু না আব্বু, এটা বোঝার জন্য যেটা করা লাগবে, যেটা আবরণ দিয়ে ঢাকা আছে, ওই প্যান্ট পায়জামা খুলে ফেলা লাগবে। কথা বলছে না? ওটা খুলে ফেললেই বোঝা যাবে এটা আব্বু না আম্মু। ওটা আবরণ খুললে যেমন বোঝা যাচ্ছে, এই সমাজে আজ যারা বিভিন্ন অন্ধকারের পথ বেছে নিয়ে মানুষকে জানতে দিচ্ছেন না, কোরআনের তাফসীর করলে কিন্তু আবরণ খুলে যাবে। আবহমান কাল থেকে যারা শিরিক, বেদাত, জুলুম আর কুফরের পথ বেছে নিয়ে তারপরও মনে করছেন এইটা ইসলাম, এইটাই দ্বীন, কোরআন পড়লে ওইগুলো থাকবে না, কোরআন বুঝলে ওইগুলো থাকবে না, হাজারো দরবার এমনিতেই বন্ধ হয়ে যাবে। যেখানে আন্দাজে দরবার বানিয়ে বিনা কারণে মানুষকে শিরিক, বেদাত এগুলো শিক্ষা দিচ্ছে, কোরআন পড়লে কোরআন বুঝলে ওইগুলো টেকার কথা না। আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে, আমি নাম এমনিতেই সরাসরি ধরতে চাই না, তারপরও বলছি আমি নিজে দেখে এসেছি এই কারণে। এই যে ৮ রশির যে পীর ফরিদপুরের, ইনার যে সোহারা সুরত এখন যিনি আছে, এই যে ফয়সাল, এর দাঁড়িয়েও নেই, গোপন নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভিতরে আছে? এই দিনই নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারী সাহেব কারবালা মসজিদে। ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফাং সফা, দাড়ি কেটে নম হয়ে গেছে, মুসল্লি ডাক দিয়ে বলবে, হুজুর কি, কে আপনি? আমি আপনাদের আব্দুল বারী। দাড়ি কই? দাড়ি নেই, তাতে কি হয়েছে? আপনার পেছনে নামাজ পড়বো না কেন? তোমারও তো দাড়ি নেই। মুসল্লি বলবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। এটা বলবে না? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম। এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার পরও ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব ওলি দাবি করছে, আমি আর নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই? এগুলো টিকবে?